পাখিগুলোর মতো যদি নির্ভেজাল সংসার থাকতো এবং যদি রান্না খাওয়া দাওয়া সংসার নিয়ে জীবন নিয়ে যদি চিন্তা ভাবনা না থাকতো তাহলে আমাদের জীবন কতই না সুন্দর হতো, কতই না শান্তিময় হতো। অল্প বয়সে মানুষ সংসার জীবন নিয়ে আর জীবন সংগ্রাম নিয়ে এত চিন্তা করে অকালেই মরে যেত না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো পাখিগুলোদেরকে একটু খাবার দিয়ে দিলাম, একটু চিড়ে দিয়ে দিয়েছি ভিজে। তো চিড়েগুলো দেওয়ার এটাই কারণ, চিড়ে হলো একটা সফট ফুড, একটু নরম খাবার, সেই জন্য কিন্তু পাখিদেরকে দিলাম। মাঝে মাঝে ওদেরকে একটু সফট ফুড দেওয়া উচিত। আর এদিকে আমার মেয়েকে ওর দাদু ভাত খাওয়াচ্ছে। তো উঠানে না গেলে ভাত খাওয়া হয় না, ঘরে বসে তো ভাত খাবেই না, অনেক কষ্ট করা লাগে। আর এদিকে আমার গাছে নতুন একটা বেগুন এসেছিল, আমার মেয়ে ছিঁড়ে ফেলেছে। আসলে বড় হওয়ার আগেই বেগুনটা ছিঁড়ে ফেলেছে। তো একটু বকা দিয়েছি ওকে, রাগ করেছি আর কি, যে তুমি বেগুনটা কেন ছিঁড়লে। আর এর চেয়ে বেশি তো আর কিছু বলা যায় না, বাচ্চা মানুষ ও তো বুঝে না। তবে এটা এখন নতুন বেগুন এসেছে আর এটা নতুন গাছে। তো মাশাআল্লাহ এইবার আমার 2-3 জাতের বেগুনের গাছ আমি লাগিয়েছি। এখন দেখি কোনটায় কীরকম হয়। আর এটার জাত দেখে বোঝা যাচ্ছে এটা তাল বেগুনের গাছ হবে। তো আজ একটু তাড়াতাড়ি সকাল সকাল ঘরের কাজকর্মগুলো সেরে নিয়েছি। তো আজ আর ভিডিওতে তুলিনি। প্রতিদিন তো আর এক জিনিস দেখলে সবারই হয়তো বা একঘেয়েমি চলে আসবে। আবার আপনারা কেউ হয়তো বা ভিডিওটা দেখবেন না বা পুরোটা ওয়াচ টাইম করবেন না, সেজন্য আসলে ইচ্ছে করেই সব দিন সেম রাখি না। তো দুপুরবেলা, দুপুর না ঠিক শেষ বিকেলের টাইমেই একটু গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমার এই পেঁপে গাছটা মোটামুটি অনেক বড় হয়েছে। তো এটাতে ফুল এসেছে। তো এতদিন যত্ন করেছিলাম না, এখন আবার নতুন করে সাইডে একটু মাটি দিয়ে দিয়েছি ভালো করে। এই যে ফুল এসেছে এখন গাছে, দেখি এটা কোন জাত হয়। আর এই শুকনো মাটির নিচে একটু হলুদ পুঁতে দিয়েছিলাম। তো দেখি হলুদ গাছগুলো টিকে কিনা। আর এখন তো শুকনো দিন, শুকনো দিনে আসলে পানি বেশি বেশি করে গাছে দিতে হয়, কারণ বৃষ্টি থাকলে তখন আবার আমার কষ্টের দিন শেষ হয়ে যাবে, মানে প্রতিদিন পানি দিতে হবে না, বৃষ্টিতে গাছ সুন্দর হবে। তো সেদিন এই টবটা, 2টা টব রেডি করেছিলাম। তো এখন আবার একটু পানি দিয়ে দিচ্ছি অল্প করে। তো ইনডোর প্লান্টে বেশি পানি দিতে হয় না, অল্প একটু দিলেই হয়। আর সপ্তাহ বা 2-3 দিন পর পর বা 4 দিন পর বা সপ্তাহ একদিন নিয়ে একটু হালকা রোদে রাখলে গাছগুলো ভালো থাকে। কারেন্ট চলে গেল কাজগুলো করতে করতে, এখন এই জন্য একটু ক্যামেরার সামনে লাইটে একটু বাড়ি দিল। আর আমাদের ঘরে আইপিএস আছে, সেই জন্য আর কি পুরো মতো অন্ধকার হয়নি। তো এখন বিকেলবেলা বাইরে থেকে কাপড়গুলো এনে একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। তো আজকে আসলে মোটামুটি আমার অনেক কাজগুলো আমি আগেই গুছিয়ে নিয়েছি, মানে সব কাজ করে একটু ফ্রি ফ্রি অবস্থায় আছি। সেই জন্য বিকেলের কাপড়গুলো বিকেলেই গুছিয়ে রেখে দিচ্ছি জায়গা মতো। আর না হয় আমি রাতের বেলায় কাপড়গুলো গুছিয়ে নিই। তো প্রথমেই আপনাদের কাছে চেয়ে নিই, প্রতিদিনের মতো এটা আমাদের রুটিন, না বললে হবে না। কারণ অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দেন না, সেই জন্য লাইকের কথাটা মনে করিয়ে দিচ্ছি। আপনারা যে যেখান থেকে দেখছেন বা এই মুহূর্তেও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেন। যদি মনে না থাকে তারপরও আমার কথাটা শোনা মাত্র একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আপনাদের কাছে কোনো একটা অংশ ভালো লাগে তাহলে কমেন্ট করতে পারেন। তো
এখন হাজব্যান্ডের কাপড়গুলো একটু ঠিক করে রেখে দিচ্ছি। আর এখানে একটা পুরাতন একটা ক্যাপের ভেতর মানে টুপির ভিতর আমি সবগুলো মুজে রেখে দিই, তাহলে আর এখানে সেখানে মুজেগুলো পড়ে না, আর হাতের কাছে পাওয়া যায়, সেই জন্য এই টুপলিটাতে রেখে দিলাম আর কি। তো আমি যতটুকু পারি ওনার কাপড় চোপড় একটু গুছগাছ মানে সেপারেট করে রাখি। আর আসলে হাজার গুছিয়ে রাখলেও পুরুষ মানুষরা এলোমেলো করে ফেলেন তাড়াতাড়ি। তো এইদিকে আজকে একটু দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এই হলো টমেটো ভর্তা। তো টমেটোর দিন এসেছে আর টমেটো ভর্তা হবে না সেটা তো হবে না, তাই না? তো খুব মজা হয়েছিল, টমেটো ভর্তা দিয়ে ভাত খেলাম। আর এখন একটু ফুলকপির তরকারি মাছ দিয়ে রান্না করা হয়েছে। তো আপনাদের সামনেই কিন্তু তরকারি নিয়ে নিচ্ছি। তো আজকে এইভাবে ইচ্ছে হলো ক্যামেরার সামনে এইভাবে নিয়ে খেতে, সেই জন্য এইভাবে নিচ্ছি। আপনারা আবার দেখে বাজেভাবে নেবেন না জিনিসটা। তো আসলে আমার ঘরেও কিন্তু সসপ্যান থেকে শুরু করে ফ্রাই প্যান থেকে শুরু করে অনেক ধরনের সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল আছে। আসলে আমরা এগুলাতে রান্না করি না, কারণ এগুলোতে রান্না করা স্বাস্থ্যসম্মত না, সেই জন্য আর কি এগুলোই ইউজ করি, এগুলোই দেখাই। তো